আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ বেউথাঘাটে। কি করলাম, কি দেখলাম, সবাই সাথে থাকুন। অবশ্যই ভালো লাগবে। অবশ্যই শুরু করে দিচ্ছি। মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগটা স্টারিং। তো অবশ্যই ভালো লাগছে আমার, কারণ মানিকগঞ্জ চলে এসেছি। তো মানিকগঞ্জ মানে ঝাঁকানাকা কিছু, তো অনেক ভিডিও তো করেছি ভাই। তো মানিকগঞ্জ কিন্তু বেউথাঘাটে কখনো আমি ভিডিও বানাই নাই, কারণ হচ্ছে যে বেউথাঘাট কিন্তু ঐতিহ্যবাহী, অনেক পুরনো। তো এখানটাতে কিন্তু নৌকা বাইচ হয়, আপনারা জানেন। অনেকেই কিন্তু আমি যখন ব্লগ বানাচ্ছিলাম, অনেকে বলছিল যে ভাই কি আপনি ব্লগার নাকি। আমি তো বলছিলাম যে হ্যাঁ আমি ব্লগার, কারণ আমি এখানটাতে এত সুন্দর যে এই ভিউ আমি বুঝছিলাম না, কারণ আমি কখনো আসি নাই। তো কারণ না আসার কারণ এটাই, তো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সেই বেউথা ব্রিজ। তো এটা কিন্তু অনেক নতুন করেছে, এটা কিন্তু ঘাটটা অনেক আগেকার। তো আমি কিন্তু যখনই আসতাম তো তখনই কিন্তু এই এটা দিয়ে পারাপার হতাম, কারণ এটা কিন্তু অনেক সুন্দর লাগে, তো ভাল লাগে তো দেখতে। এই যে ট্রলারের ব্যাপার স্যাপার, এটা কিন্তু এখন আর দেখা যায় না ওরকম। তো দুই পাশে কিন্তু ঘাট বাঁধানো, তো অনেকেই ভাববে না যে এটা ঘাট না কি। দুই পাশটাতে কিন্তু ঘাট বাঁধানো, আর আপনারা এটা দেখতে পাচ্ছেন একটা ট্রলার। তো ট্রলার কিন্তু যাচ্ছে, তো অনেক ভালো লাগে। তো বিকালবেলা আসলে কিন্তু এখানটাতে মজা পাওয়া যায়। তো মজা না পাওয়া যাওয়ার কি হলো ভাই, তো মানিকগঞ্জের মধ্যে বেউথাঘাট কিছু প্লেস আছে অনেক সুন্দর লাগে। তার মধ্যে কিন্তু এটা গতবার কিন্তু এটা নৌকা বাইচ ছিল, তো এটা কিন্তু দেখার মতো ছিল। তো নৌকা বাইচটা কিন্তু ভাই অনেক ভালো লাগছিল, তো আমি কিন্তু যাইতে পারি নাই। তো সেটার কারণে আমি এই নৌকা বাইচের না যাওয়ার কারণে আমি এখানটাতে চলে এসেছি। তো বিকাল টাইমে কিন্তু আপনার অনেক ভালো লাগে, তো অনেক বাদাম আছে, সবকিছু এখানটাতে আছে, আর প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যেতে পারবেন। তো এইখানটাতে কিন্তু আরেকটা কথা বলিনি, তো এই যে যাচ্ছে সব সময় কিন্তু আপনার ট্রলার পাবেন, নৌকা পাবেন। আর আপনি যদি ঘুরতে চান, কিছু টাকা খরচ হবে আপনার। আপনি যদি চান একটু বেড়াইতে, তো সেখানটাতে কিন্তু আপনার ওই পাশটাতে পিস বোট ভাড়া দেওয়া হয়। তো অবশ্যই ভালো লাগবে, তো ভালো লাগারই কথা। তো অবশ্যই আমি যেটা বলছিলাম, তো এটার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ। এটার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ বেউথাঘাট। এটা বেউথাঘাট কিন্তু বললে সবাই চিনে এক নামে। আপনার রিকশালাম আমাদের বলবেন যে বেউথাঘাট যাব, আমি সেটা বললেই কিন্তু আপনারা নামেই দিবে এখানটাতে, মানিকগঞ্জ ঐতিহ্যবাহী যে বেউথাঘাট। এটা কিন্তু গতবার হয়েছিল, আমি বলেছিলাম যেটা এখানটাতে কিন্তু আপনার হয়, মানে কি বলবো আর, এখানটাতে যে বেউথাঘাটের যে ঐতিহ্যবাহী যে জায়গাটা, আপনারা আসলে বুঝতে পারবেন। এখানটাতে কতবার নৌকা বাইচ হয়েছিল, তো নৌকা বাইচ কিন্তু অনেক ভালো লাগে। তো এখানটাতে এরকম ভাবে যদি নৌকা বাইচ হয়, কার না ভালো লাগে। তো বিকেল টাইম তো ঘুরছিলাম আর দেখছিলাম, এরকম ওয়েদার উপভোগ করছিলাম, কারণ সচরাচর এরকম ওয়েদার দেখা যায় না। তো মানিকগঞ্জে আসলে এটা দেখা যায়। তো এটা দেখার কারণ এটাই যে প্রকৃতির যে কিছু ভারসাম্য আছে, তো সেটা কিন্তু আমরা সব সময় গুলিয়ে ফেলি। মানে আমরা যখন তখন নদীতে পলিথিন ফেলি, সবকিছু ফেলি, কিন্তু আমরা প্রকৃতির ভারসাম্য গুলিয়ে ফেলি।